আসসালামু আলাইকুম। শেষ বিচারের দিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত সম্পর্কে একটা হাদিস শুনি। শেষ বিচারের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শাফায়াত হবে সকলের জন্য, আর সেটা বিচার ফয়সালা শুরু করার আবেদন সম্পর্কে। সকল নবী ও রাসূলগণ এ ব্যাপারে শাফায়াত করতে নিজেদের অপারগতা প্রকাশ করবেন। শেষে একমাত্র আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। এটা হলো সাধারণ শাফাত, সকল মানুষের শাফাত দ্বারা উপকৃত হবেন। আরেকটি শাফাত হবে যে সকল মুমিন পাপের কারণে জাহান্নামে গেছে তাদের উদ্ধার ও মুক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। যেমন হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর রয়েছে কিছু দোয়া যা অবশ্যই কবুল করা হয়। সকল নবী এই দোয়াগুলো করার ব্যাপারে তাড়াহুড়া করেছেন, কিন্তু আমার উম্মতকে কিয়ামতের দিন শাফায়াত করার জন্য এই দোয়াগুলো আমি ব্যবহার করিনি। ইনশাআল্লাহ সেই শাফায়াত পাবে আমার অনুসারী ওই সকল ব্যক্তিবর্গ যারা কখনো আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করেনি। বর্ণনায় বুখারী ও মুসলিম শরীফ। হাদিস শরীফে আরও এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার শাফাত দ্বারা কে ভাগ্যবান হবে? তিনি বলেন, হে আবু হুরায়রা, আমি জানি তোমার পূর্বে কেহ এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেনি। তোমাকে হাদিসের বিষয়ে বেশি আগ্রহ দেখছি। কিয়ামতের দিন আমার শাফাত দ্বারা সবচেয়ে ভাগ্যবান হবে ওই ব্যক্তি যে অন্তর দিয়ে নির্ভেজাল পদ্ধতিতে বলেছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তাওহীদবাদী গুনাহগারগণ জাহান্নাম থেকে মুক্তি পাবে। যারা অন্তর দিয়ে শিরক মুক্ত থেকে আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাস করেছে তারা যতই পাপী হোক না কেন একসময় জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলার বিশেষ ক্ষমা ও অনুগ্রহে শাফায়াতের মাধ্যমে বা পাপের জন্য নির্ধারিত শাস্তি ভোগের পর তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ আল কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জাহান্নামবাসী তারা মরবেও না আবার বাঁচবেও না, কিন্তু সে সকল ঈমানদার মানুষ পাপের কারণে জাহান্নামে যাবে তাদের এক ধরনের মৃত্যু ঘটানো হবে, তারা পুরো কয়লা হয়ে যাবে। তখন তাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তাদেরকে এক এক করে জাহান্নাম থেকে বের করা হবে, অতঃপর জান্নাতের নদীতে রাখা হবে। এরপর বলা হবে, হে জান্নাতবাসীরা, তোমরা তাদের উপর পানি ঢালো, ফলে তারা উদ্ভিদের মতো জীবন লাভ করবে, যেমন বন্যার পানির পলি পেয়ে উদ্ভিদ জন্ম লাভ করে থাকে। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, কুফরি করার কারণে যারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে অবস্থান করবে, তাদের কখনো মৃত্যু হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের প্রতি এমন কোনো ফয়সালা দেওয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাবও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি। সূরা আল ফাতির আয়াত 36। এমনইভাবে আল্লাহ তাআলা আরও বলেন, তারপর সে সেখানে মরবেও না আবার বাঁচবেও না। সূরা আল আলা আয়াত 13। আলে সুন্নাত আল জামাতের আকীদা এটাই যে জান্নাতের সুখ আর জাহান্নামের শাস্তি চিরস্থায়ী। তবে হাদিসের মাধ্যমে বর্ণিত মৃত্যু হলো আল্লাহ তাআলা তাওহীদ বা একত্ববাদে বিশ্বাসী জাহান্নামীদের জন্য তাদের শাস্তির অনুভূতির লোভ করে মৃত্যুর মতো এক ধরনের অনুভূতিহীন দান করা হবে। তাদের নিজ পাপ অনুযায়ী শাস্তি ভোগ করানো হবে, তাদের এক ধরনের অনুভূতিহীনতা প্রদান করা হবে। এটাকে বলা হয়েছে তারা কয়লা হয়ে যাবে। এরপর তাদের নতুন জীবন দান করা হবে। কাজেই মৃত্যু দেওয়া হবে না বলে যে বাণী এসেছে সেটা কাফেরদের জন্য প্রযোজ্য। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করার জন্য বিভিন্ন শিরক ও বেদাতি কাজে লিপ্ত হয়ে থাকে, আর বলে এগুলো করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করতে পারবো। তাদের জেনে রাখা উচিত, আল্লাহর সাথে শিরক করে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করা যাবে না। ঈমান যদি সম্পূর্ণ শিরক মুক্ত থাকে তখন পাপের পাহাড় যত বড়ই হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ ও আল্লাহ তাআলার বিশেষ ক্ষমায় জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব হতে পারে। কিন্তু ঈমান যদি সম্পূর্ণ শিরক মুক্ত না থাকে তাহলে নেক আমলের পাহাড় নিয়ে উপস্থিত হলেও জাহান্নাম থেকে মুক্তি লাভের সুযোগ নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভে ধন্য হওয়ার সম্ভাবনাও নেই। কাজেই আমরা যাই কিছু করি না কেন, যত পাপই করি না কেন, কখনোই যেন আমাদের দ্বারা কোনো শিরক
না হয়, আল্লাহর সাথে যাতে আমরা কখনো কাউকে ভুল করেও কাউকে শরিক করে না ফেলি। এজন্য আমাদের মাঝে মাঝে আমরা ভুল করে বিভিন্ন জায়গায় আল্লাহর সাথে শিরক করে ফেলি। এগুলো থেকে প্রতিনিয়ত আমাদের তওবা করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর কাছে সবসময় দোয়া করা উচিত আল্লাহ যেন আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখে, শিরক থেকে বেঁচে আল্লাহ তাআলার আমাদের হুজুরবাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের ওই দিন যেন আমরা শাফায়াত লাভ করতে পারি। এটাই হোক আমাদের সবাই চাওয়া। আল্লাহ তাআলা সবাইকে শিরক মুক্ত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নিয়ে চিরস্থায়ী জান্নাত লাভ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।